আপনারা তো পাবদা মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, পেঁপে দিয়ে কি কোনোদিন পাবদা মাছ খেয়েছেন? খেতে এত বেশি মজা হয়, একবার রান্না করে না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভীষণ ভালো লাগবে। যা গরম পড়েছে এই রেসিপিটা কিন্তু একেবারে সেরা রেসিপি। তো এখানে দেখুন আমি পাবদা মাছ নিয়েছি 5টা মিডিয়াম সাইজের। তো পাবদা মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। এবার খুব ভালোভাবে মাছে মাখিয়ে নেব। সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু মাছটা ভাজার সময় তেলটা ছিটকাবে না। এমনিতে কিন্তু পাবদা মাছ ভাজলে তেল ছিটকায়। তো সেই জন্য এইভাবে করে আপনারা একটু তেল দিয়ে দেবেন, সর্ষের তেল, তাহলে দেখবেন ভাজার সময় আর তেলটা ছিটকাবে না। দেখুন মশলা খুব ভালো মতো মাছে মাখিয়ে নিয়েছি। এইভাবে করে আমি 5 মিনিট রেখে দেব। তো সাইডে রেখে দিলাম মাছগুলোকে। আর এখানে দেখুন পেঁপে কেটে নিয়েছি। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি। পেঁপেগুলোকে আমি লম্বা লম্বা বড় বড় করে কেটে নিয়েছি। দেখে আপনারা বুঝতে পারছেন এইভাবে হালকা একটু মোটা রেখে কেটে নিতে হবে। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁপেগুলোকেও সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে প্রায় আমি 4 টেবিল চামচ তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন, কিন্তু সর্ষের তেলে রান্না করলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে 3টে মাছ দিয়ে দিলাম। প্রথমে 3টে ভেজে নেব, বাকিগুলো আবারও কিন্তু ভেজে নেব। মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে দেখুন এক পাশ ভাজা হয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। পাবদা মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব। এই রেসিপির জন্য মাছগুলোকে একটু কড়া করে আপনারা ভেজে নেবেন, কারণ পাবদা মাছ একটু নরম হয়। তো সেজন্য একটু কড়া করে ভাজলে যখন রান্না করব তখন কিন্তু মাছগুলো ভেঙে যাবে না, যেহেতু পেঁপে দিয়ে রান্না করব সেজন্য। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার বাকি যেগুলো আছে আবারও ভেজে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মাছগুলো প্লেটে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা। এবার জিরাটাকে একটু ভেজে নিচ্ছি হালকা লালচে করে। দেখুন জিরা ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। মশলা কিন্তু খুব বেশি লাগবে না, আপনারা অল্প অল্প মশলা দিয়ে দেবেন। পেঁপেতে কিন্তু খুব বেশি মশলা লাগে না, অল্প মশলায় রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। এবার মশলা নেড়েচেড়ে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন 5 থেকে 6 মিনিট মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, টমেটোগুলো যাতে করে একটু নরম হয়ে যায়। আর টমেটো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আপনারা হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, আর যদি না থাকে আপনারা কিন্তু এমনিতেও রান্না করতে পারেন। টমেটো দিয়ে আবারও আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটু পানি। তো এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, সেজন্য কিন্তু একটু পানি দিতে হবে, না হলে পুড়ে যাবে মশলাগুলো। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। মশলা খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব, যাতে করে মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দেয়। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। সেজন্য একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। দেখুন মশলার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে। তো পেঁপেগুলোকে মশলার সঙ্গে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব।
আমি কিন্তু এভাবে পেঁপেগুলোকে দিয়ে দিলাম, আপনারা চাইলে প্রথমে হালকা একটু তেল দিয়ে ভেজে নিতে পারেন। তো আমি আজকে এইভাবে রান্না করলাম, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল রেসিপিটা। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি সেজন্য আপনাদেরকে বলছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের আলু। আলুটাকেও কিন্তু আমি পেঁপের মতো একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো আমি এখানে আলু পছন্দ করি সেজন্য আলু দিয়ে দিলাম। আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে কিন্তু আলুটা বাদ দিয়ে দিতে পারেন। দেখুন পেঁপে আর আলু খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি সামান্য এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, মানে এখানে আমি হাফ কাপ মতো পানি দিলাম। পেঁপে আর আলুগুলোকে একটু কষিয়ে নিতে হবে। এইভাবে পানি দিয়ে পেঁপে আর আলুগুলোকে একটু কষিয়ে নিলে পেঁপে আর আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, সেজন্য অবশ্যই কিন্তু আপনারা একটু পানি দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আবারও 5 মিনিট রান্না করে নেব, তারপরে দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি, পানিটা অনেকটাই কমে গিয়েছে। আর পেঁপে আর আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, আর এখানে হালকা একটু সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা সেদ্ধ করে নেবেন। আর এভাবে কষিয়ে নিলে কিন্তু পেঁপেগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য ফুটন্ত গরম পানি। এই পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। গরম পানি দিলে পেঁপেগুলো একেবারে সুন্দর নরম সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। ঠান্ডা পানি কিন্তু এই পর্যায়ে দেওয়া যাবে না। তো এখানে আমি প্রায় 2.5 কাপ মতো পানি দিলাম। হালকা একটু ঝোল রাখবো, একটু পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগে। ঢাকা দিয়ে আবার আমি 5 মিনিট রান্না করে নেব। দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। পেঁপেগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সব মাছগুলো দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। আপনারা তো পাবদা মাছ বা পেঁপে অনেক রকম খেয়েছেন, তো এই রেসিপিটা ফলো করে একবার খেয়ে দেখবেন, খেতেও ভালো লাগবে আর বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করবে। তো দেখুন আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করে নিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি। রান্নার শেষে অবশ্যই কিন্তু ভাজা জিরার গুঁড়োটা আপনারা দিয়ে দেবেন, তাহলে খেতে অনেক বেশি মজা হবে রেসিপিটা। এবার হালকা হাতে মশলা আর ধনিয়া পাতা আমি মিশিয়ে নিচ্ছি। এরকম কিন্তু পাতলা একটু ঝোল রাখতে হবে, দেখবেন খেতে ঝোলটা অনেক বেশি ভালো লাগবে। দেখুন মশলা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনারা হয়তো কালার দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু ভীষণই টেস্ট হয়। এই রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না, 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।